রমজানের ওমরার অনুভূতিটা কোনো কিছু দিয়ে এক্সপ্লেন করা আসলে সম্ভব না। আমি বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গিয়েছেন সর্বোচ্চ কথাটা। সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "কেউ যদি রমজানে ওমরা করে সে যেন আমার সাথেই ওমরা করে।" সুবহানাল্লাহ। তো এর চেয়ে বড় কথা কি হতে পারে? সহিহ হাদিস এটি। রমজানে কেউ ওমরা করলো মানে সে আল্লাহর নবীর সাথে ওমরা করলো। তো এই অনুভূতিটা সর্বোচ্চ আল্লাহর নবী আছেন তখন যেরকম হতে পারে, সত্যিই কেউ যদি রমজানে ওমরায় যায় তার ফিলটা ওরকমই হবে। আর আমি আমি বলব যে অনুভূতিটা তাহাজ্জুদ সালাতের সিজদা বা দোয়া আর দিনের অন্যান্য সালাতের অনুভূতিটাও স্বাভাবিকভাবে আমাদের এক হয় না। একটু আলাদা হয়। তো সারা বছরের উমরা বা হজের ব্যাপারটা আলাদা। আরাফার ময়দানের সাথে দুনিয়ার কোনো কিছুরই তুলনা চলে না। ওই ব্যাপারটাই আলাদা। কিন্তু রমজানের উমরা এটা হলো যে তাহাজ্জুদের যে অনুভূতি এক্সাম্পল দেয়া যায়। কারণ তাহাজ্জুদ আমরা সবাই কম বেশি দেশে ট্রাই করি। তখন যে অনুভূতি ঠিক ফিল করার জন্য বলব এটা যে রমজানের উমরা। আর রমজানে ওখানে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ উনি বলেছিলেন যে আমার কাছে যেন মনে হচ্ছে রমজানে যারা ওমরা করে ওনার অনুভূতি উনি বলতেন মাহফিলে, আমার এটা মনে আছে তাই কোট করছি, যে রমজানে ওমরা ওইখানে যখন শেখ সুদাইস কাবার ইমামগণ তেলাওয়াত করেন কিয়ামুল লাইলে, বিশেষ করে শেষ দশকে, তখন যেন মনে হয় আকাশ থেকে কোরআন এখন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। তো এটা হলো অনুভূতি একজন বিশ্ববান আলেমের। উনি বলতেন যে কাবার সামনে আমি সারাদিন রোজা আল্লাহর জন্য। আমি কালো গিলাফের কাবাকে দেখতে পাচ্ছি। আমার সামনে ইফতার হিসাবে আজওয়া খেজুর আর জমজমের পানি। জান্নাত আর কাহাকে বলে? সুবহানাল্লাহ। এটা হচ্ছে রমজানে উমরার অনুভূতি। এটা যে না গিয়েছে, আমার অনুভূতি হলো আমি 2018-তে 19-এর প্রথম রমজানে যাই, করোনার পূর্বে। সেই সময় থেকে করোনা এসে রমজানের ওমরা অফ করলো, অর্থাৎ প্রায় 3 বছর তো ওমরা একেবারেই অফ ছিল, হজ সীমিতভাবে হতো। মানে এটা কিরকম ফিল এটা আমি বলতে পারবো না। মানে রোজা ওখানে কেউ একবার কাটালে তার কাছে নিজ দেশের রোজা মনে হবে যেন এতিমের মতো। আমার বাসায় এটা, মানে রমজানকে রোজা মনে হয় না। মক্কা মদিনা ছাড়া রোজা হতে পারে এটা এখন ফিল করতে আমার কষ্ট হয়। মানে কোনো কিছুর পাই না। হয়তো রুটিন করলে সম্ভব। রমজানের আলাদা বরকত আছে, দুনিয়ার সব জায়গাতেই যার সামর্থ্য আছে সেই যাবে। আমি বলবো যে মানুষ অনেক দেশে ঘুরতে যায় বা তাদের হলিডে উদযাপন করতে যায়, তারা তো এই টাকাটা দিয়ে চাইলে মক্কা মদিনা থেকে ঘুরে আসতে পারে। তাহলে তার জীবনের পৃথিবীর যত সৌন্দর্য, যত আকর্ষণীয় জায়গা আছে সে ঘুরে যে মজাটা না পাবে, ওখানে গেলে আলাদা একটা অনুভূতি হবে। সবচেয়ে বড় হচ্ছে ওমরাটা হচ্ছে একটা আহ ইসলাম, ঈমান, আমল এগুলোর সাথে একটা ভিন্ন অনুভূতির। কারণ সেই জমিনে আমরা যাই যেখানে ফিলটা অনেকেই হয়তো নিয়ে গিয়ে করতে পারি না, যে অসংখ্য নবী রাসূল কাবা তাওয়াফ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সেই স্মৃতি, ইসমাঈল